আইকো নিও 9 2024 সালের পুরো মিড বাজেটের মার্কেটকে ধরে রাখার পর তারা বর্তমানে মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন মোবাইল আইকো নিও 10। তো চলেন দেখে আসি আগের বছর অর্থাৎ এই বছরের আইকো নিও 9 থেকে আইকো নিও 10 এ কী বেস্ট রয়েছে। এটা কি পারবে 2025 সালের পুরো মার্কেটকে আইকো নিও 9 এর মতো ধরে রাখতে? বলবো আইকো নিও 10 মোবাইলটার বিল্ড এবং ডিজাইনে মোবাইলটা মোট 3 কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ কালারে। সো যে অরেঞ্জ কালারটা রয়েছে এটা ডুয়েল টোনের, অর্থাৎ এটাতে হোয়াইট এবং অরেঞ্জ কালারের একটা টেক্সচার সহ পেয়ে যাবেন। অ্যান্ড এই কালারটা আমার কাছে আসলে অস্থির লেগেছে। অ্যান্ড মোবাইলটার ওয়েট হচ্ছে 199 গ্রাম। অনেকে বলতে পারেন বা 199 গ্রাম একটু বেশি না, বাট না, তার কারণ হচ্ছে মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 6100 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। মোবাইলটাতে 6100 mAh এর ব্যাটারি ব্যবহার করার পরও আমি জানি না আইকো কীভাবে ভাই এত দারুণ পরিমাণে ওয়েট ব্যালেন্স করেছে। তার জন্য তো ভাই আইকো আসলে একটা লাইক পাবে, আইকো তো পাবে না ভাই, আমার ভিডিওতে লাইক করে দেন। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে 120 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার। অ্যান্ড বিল্ডের কথা আসলে মোবাইলটার ব্যাগে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক, 3 ভেরিয়েন্টের ব্যাগে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তার উপর রয়েছে অ্যালুমিনিয়ামের কোটিং। সো এই বাজেটে আমার মতে ভাই আর কি যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা দিলে আরও একটু ভালো হতো। মোবাইলটার একদম নিচে রয়েছে USB Type-C 2.0 চার্জিং পোর্টে কোনো আপডেট আসে না, আগের বছরের মতন 2.0 রয়েছে। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট USB-C 3.0 আসবে, বাট আসে নাই। এবং তার সাথে রয়েছে স্টিরিও স্পিকার এবং পেয়ে যাবেন সিম কার্ড আউট স্লট, যেটাতে আপনারা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এবং উপরেও রয়েছে আইকোর নিজস্ব IR ব্লাস্টার। আইকো নিও 10 মোবাইলটার কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.4 দেওয়া রয়েছে, যেগুলো লেটেস্ট। অ্যান্ড আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। ভাই অ্যান্ড্রয়েড 15 চলে এসেছে, তো অ্যান্ড্রয়েড 15 আপডেট নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি ওইটা নিয়ে একটা দারুণ করে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। মোবাইলটাতে ইউআই হিসেবে থাকবে চাইনিজ, যেহেতু আর কি আইকো নিও 10 বাংলাদেশের চাইনিজ ভেরিয়েন্টটাই পাওয়া যায়, তো ওইটাতে অরিজিন OS 5 থাকবে ইউআই হিসেবে। অ্যান্ড ওইখানে আপনারা কয়েকটা ব্লোটার পাবেন, অর্থাৎ ফ্রি ইনস্টল অ্যাপ, ওগুলো সহজে ভাই আপনারা রিমুভ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। মোবাইলটা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছে UFS 4.0 স্টোরেজ, অ্যান্ড আপডেটের পর সেটা UFS 4.1 স্টোরেজে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড তার সাথে রয়েছে LPDDR5X র্যাম। মোবাইলটার 12/256GB যে ভেরিয়েন্টটা রয়েছে এটার প্রাইস হচ্ছে 48,500 থেকে 48,999 টাকা এরকমই থাকে। তো আপনারা মার্কেটে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, লাইক SMS গ্যাজেট, টেক অ্যান্ড টক বিডি, এসব সেল টাইপ বিডি আছে, তো এদের কাছে খবর নিয়ে দেখতে পারেন যে বর্তমানে কারেন্ট প্রাইসটা কত। তো আমি যখন দেখেছিলাম তখন ছিল 48,500 টাকা। আইকো নিও 10 মোবাইলটার ডিসপ্লে নিয়ে, ডিসপ্লেতে কোনো সেরকম মেজর আপডেট নেই। অ্যান্ড চিন অ্যান্ড বেজেলগুলো যদি দেখেন ডিসপ্লের বাইরে দারুণ পরিমাণে তারা মেনটেন করেছে। মোবাইলটাতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি LTPO সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 হার্জ থেকে শুরু করে 144 হার্জ পর্যন্ত যায়। মোবাইলটাতে আপনারা HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন, যার কারণে বাই কন্টিনিউ ওয়াচিং হবে আরও দারুণ। অ্যান্ড তার সাথে রয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যার কারণে বাই ডে লাইট এবং সানলাইটে ডিরেক্ট আপনার মোবাইল চালালেও কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আসলে বলতে গেলে বাই ডিসপ্লে বাই আমি এক কথায় বলবো 10-10 পেয়েছে এই বাজেটে। তার কারণ হচ্ছে বাই বেস্ট একটা ডিসপ্লে প্রোভাইড করেছে আইকো। অ্যান্ড তার সাথে মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দারুণ ফাস্ট ছিল। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটা, যেটার আন্তুথু 20 লাখ প্লাস। এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন, তাই এখানে আমরা কোনো গেমিং টেস্ট করবো না, বাট আপনাদের সুবিধার্থে বলে দিই এইটা খুব সহজে বা পাবজিতে 120 FPS সাপোর্ট দিয়ে দেবে। তার কারণ হচ্ছে আগের বছর আইকো নিও 9 বা আমরা 120 FPS পেয়েছিলাম, অ্যান্ড যেটা দারুণ পরিমাণে স্মুথ ছিল। তাই নিঃসন্দেহে মোবাইলটাতে আপনারা পাবজিতে 120 FPS সাপোর্ট পেয়ে যাবেন। যখন ফুল রিভিউ চলে আসবে, ফটো চলে আসবে, সব কিছু রিভিউ চলে আসবে, তখন দেখাবো আপনাদেরকে এটা গেমিংয়ে কীরকম উড়ে ধরে পারফরমেন্স করে। তো চলেন এবার মোবাইলটার ক্যামেরা সেকশনে চলে যায়। মোবাইলটাতে ব্যবহার করেছে 2টা ক্যামেরা সেন্টার, ব্যাকে অ্যান্ড ফ্রন্টে তো একটা আছে। সো ব্যাকে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে আপনারা OIS সাপোর্ট পেয়ে যাবেন। মোবাইলটাতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 8K 4K এবং 1080p-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারেন। বাট আমার মতে এইবার তো অ্যাটলিস্ট বাই 4K সাপোর্টটা দিয়ে দিতে পারতো, বাট কিছু করার নেই। তো এই ছিল আজকের আইকো নিও 10 মোবাইলটার একটা ফার্স্ট ইমপ্রেশন। তো ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।